আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা হচ্ছে যে 2025 সাল যে আমরা পাইলাম, 2025 সাল থেকে 24 সালের যে মধ্যবর্তী একটা রাতগুলো 31st নাইট বা 24-এর শেষ রাত্রি যেটা, ওইটাকে নিয়ে বা এই বিষয়টাকে, এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করবো। আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে বা যতটুকু আমি বুঝি সেই বিষয়টাকে। তো মনে করেন আমরা ভাই এসবের মধ্যে নেই। যে রাত্রি পালন, নতুন বছরের উদযাপন, নতুন বছরকে আমন্ত্রণ জানানো, এসব কোনো কিছুর মধ্যে কিন্তু আমরা নাই। এসব আমরা বুঝি না, এসব আমরা পালন করি না, এসবের মধ্যে আমরা নাই, টোটালি নাই। কারণ এটা ইসলাম বিদ্বেষী কাজ। দেখেন আমাদের হায়াতের খাতা থেকে, আমরা মুসলমান, আমাদের হায়াতের খাতা থেকে কিন্তু একটা বছর চলে গেছে। একটা বছর চলে গেছে, আর সেই খুশিতে আমরা উদযাপন করি, আনন্দ করি। আমরা কতটুকু ব্যাগ করা, কতটুকু মানে অজ্ঞানী, সজ্ঞানী কিন্তু মানুষগুলো এই কাজ করতে পারে না। আমরা কতটুকু অজ্ঞানী মানুষ। আমরা এই একটা বছর আমাদের আমাদের হায়াতের খাতা থেকে চলে গেছে, একটা বছর কিন্তু আমরা ছোট হয়ে গেলাম। কিন্তু আমরা সাধারণত হিসাব করি যে আমার বয়স হতে হয়েছে, আমি বড় হয়ে গেলাম। কিন্তু আমাদের হায়াতের খাতা থেকে যে একটা বছর চলে যেতেছে, ওই দিকটা কিন্তু আমরা খেয়াল দিই না, ওই দিকটা আমরা নজর দিই না। তো দেখেন ওই মানুষগুলা মানে 31st নাইট, যে 24-এর শেষ রাত্রিটা 25 দিয়ে আমরা পাইলাম, এই শেষ রাত্রিতে কিন্তু ওরা অনেক জমজমাট ভাবে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, পালন করতেছে। ছেলে মেয়ে বেগানা নাচ, মানে এই সে মানে বিভিন্ন ধরনের, সব ধরনের পাপের মধ্যে ওরা লিপ্ত হয়ে কিন্তু ওদের এই বছরটা শেষ করছে। আল্লাহ পাকের কাছে আমি এটাই চাইছি, আল্লাহ পাক আমাকে, আমার পরিবারকে, আমার পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে তুমি হেফাজতে রাখো, সবাইকে তুমি সুন্দর রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। কেউ যাতে এসবের মধ্যে না জড়ায়। এই 31st নাইট, এই নাইট, এই নাইট, এসব যাতে পালন করার মতো জঘন্য কাজের মধ্যে যাতে ওরা না জড়ায়। আমরা আলহামদুলিল্লাহ এটাতে বলি, যারা আমরা এই 31st নাইট বা এই রাতের বিরুদ্ধে ছিলাম বা এসব এই রাতগুলো আমরা পালন করিনি, তারাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তো মনে করেন আর ওসবে আর কিছু না বলি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক ওই বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওই বিষয়ে যারা পালন করছে, আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝদান করুক এবং আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের পথ দেখাক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আসলাম প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে। প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে আমার অনেক ভালোই লাগে। দিন শেষে আমি সব প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করি। এইখানে এখানে এখানে দেখো ভাই, এই যে জায়গাটা, মনে করেন এই যে সরিষা ফুল, এই যে এদিকে দেখো ভাইয়া, এই যে আমার হাতের কাছে সরিষা ফুল, এই দিকটা এই যে এখানে মরিচ গাছ, এখানে মানে ভেন্ডি গাছ, ভেন্ডি না কি বলে এটারে, পরে ওই যে ডাঙ্গা গাছ, এই মনে করেন এই ফরাস গাছ, আর এখানে কুমড়া গাছ, মানে বিভিন্ন কিছু। এইগুলো করতে হলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়েছে। তো দিন শেষে বলি, আল্লাহ পাক যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যাতে আল্লাহ পাক সুস্থ রাখেন। আর এইসব যাতে এইসব এসব বেগানা কাজ, এসব খারাপ কাজ থেকে যাতে আমরা বাঁচিয়ে থাকতে পারি। পাঁচ ওয়াক্ত নামাজটা যাতে জামাতের সাথে সঠিকভাবে আদায় করতে পারি। নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন ফেরেশতারা রান্না করে ঠান্ডা করে দেবে। এটা আপনি সহ, আমি সহ, পৃথিবীর যত বড় যত জায়গায় যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমিও আলহামদুলিল্লাহ প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটা উপভোগ করছি। অনেক জায়গায় যাই, অনেক জায়গার মধ্যে আমি দেখি আলহামদুলিল্লাহ। আমি বারবারই বলি ভাইয়া, ভ্রমণ করবেন, ভ্রমণে উৎসাহিত হন, দেশকে জানুন। যত বেশি ভ্রমণ করবেন তত বেশি কিন্তু আপনি জ্ঞানী হবেন, সমৃদ্ধি, আপনার জ্ঞানটা অনেক বাড়বে। আমি বারবার একটা ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলি যে আপনি যদি ভ্রমণ করেন, আপনি যদি ভ্রমণ করেন তাহলে আপনি অর্থের দিক দিয়ে শূন্য হতে পারেন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে আপনি রাজা হয়ে যাবেন, জ্ঞানের দিক দিয়ে আপনি ধনী হয়ে যাবেন। আপনি বলতে পারেন বন্ধু এটা দেখছি, এটা দেখছি, ওটা দেখছি। দিন শেষে ভাই আমি সুখী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবার সর্বাবস্থা শুনি আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।